উৎস আয়ান, অতসী আর দুর্য। চারজনের স্বভাব চার রকম, কিন্তু তাদের সবাইকে একত্র করেছে রহস্য উদ্ঘাটনের সাহস। এমনই গল্পে বাংলা শিশুতোষ চলচ্চিত্রে নতুন এক চমক নিয়ে আসছে অ্যাডভেঞ্চার সিনেমা গুপ্তধনের খোঁজে। শিক্ষা সফরে গিয়ে হঠাৎ করেই সামনে আসে প্রায় ৮০০ বছর আগে হারিয়ে যাওয়া চেঙ্গিস খানের গুপ্তধনের গল্প। সেই রহস্যের সূত্র ধরেই এগিয়ে চলে ভয়ঙ্কর অভিযান। ভিন্নধর্মী এমন গল্পে অভিনয় করে বেশ উচ্ছ্বসিত অভিনয় শিল্পীরা। আমার সবসময় ইচ্ছা ছিল একটু ডিফারেন্ট কিছু করার, আউট অফ দ্য বক্স কিছু করার। তো যেহেতু এই টাইপের ফিল্ম সহজে আমরা দেখি না, তো যখন এরকম একটা চান্স পেলাম তো আমার মনে হয়েছে যে আসলে আমার করা উচিত। যেহেতু আমি এখন আর ছোট নেই, ছোট কোনো বাবু ক্যারেক্টার তো প্লে করতে পারবো না, কিন্তু আমার ক্যারেক্টারটা আমার কাছে মনে হয়েছে যে একটা শিশুতোষ চলচ্চিত্রে প্রভাবটা ফেলে। তো দ্যাটস ওয়াই আমার মনে হচ্ছে যে ইট উইল বি গুড ফর মি। আমাদের টিমের নাম হচ্ছে ফার্টি। এটা একটা মিনিং আসলে আমরা সবাই জানি না ফার্টি। তো এটা কেন বলতেছি, কারণ আমরা ফার্টিন খুবই লাকি। মুভিটা লেখা হচ্ছিল আমরা যতটুকু জানি 2008 থেকে, আমাদের জন্মের আগে থেকে, যখন আমরা পৃথিবীতে আসিনি। এই শটে আসলে ইন্টারেস্টিং, ডিসগাস্টিং অনেক ধরনের সিন ছিল। যেমন একটা ফানি সিন আমি বলতে চাই, যেটা আপনারা টিজারে মেবি দেখেছেন, আমরা একসাথে একটা জায়গায় ঘুমিয়েছিলাম। সো ওই ঘুমিয়ে যাওয়ার সিনে আমি এই পর্যন্ত পাবলিক ওয়াশরুমেও গিয়েছি, ডাস্টবিনের সামনে দিয়েও গিয়েছি, বাট এত বাজে স্মেল আমি কখনো আমার লাইফে পাইনি। ওইখানে কলার খোসা, আপেল, মুরগি সহ সব স্মেল মিক্স হয়েছিল। অ্যাকশন বলে আর আমরা খালি বমি করি। ডিরেক্টর স্যার বলতেছিল যে তুমি ডায়লগ দেওয়ার পর থামবা, কিন্তু আমি অফিয়ানের সাথে একটু কথা বলতেছিলাম, যার কারণে মন ছিলই না। তো ওই কারণে আমি ডিরেক্ট গিয়ে পড়ে গেছি। সিনেমাটির পরিচালনায় রয়েছেন রাইসুল ইসলাম অনিক। বাংলা শিশুতোষ চলচ্চিত্রে গুপ্তধনের খোঁজে হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এক সংযোজন। সিনেমা নিয়ে তরুণ এই নির্মাতা বলেন, আমরা এই চলচ্চিত্রটি বাংলাদেশে আমার যতটুকু ধারণা সেটা হলো যে দীপু নাম্বার 2 এর পরে হয়তো কমার্শিয়ালি কোনো শিশুতোষ চলচ্চিত্র এটাই এই লম্বা সময় পরে মুক্তির অপেক্ষা আছে এবং নির্মাণ করা হচ্ছে, সেটা হচ্ছে গুপ্তধনের খোঁজে। এবং প্রজেক্টটি দুর্দান্ত হয়েছে এবং আশা করি পারিবারিকভাবে ফ্যামিলি নিয়ে যত অডিয়েন্স আছে এবং বাচ্চারা যারা মানে অ্যাডভেঞ্চার ফিল্ম পছন্দ করে তারা সবাই এনজয় করবে গুপ্তধনের খোঁজে। গুপ্তধনের খোঁজে শুধু বিনোদনের সিনেমা নয়, গল্পের প্রতিটি ধাপে রয়েছে শিশুদের জন্য শিক্ষণীয় নানা বিষয়। এমনটাই বলেন সিনেমাটির প্রযোজক। বুদ্ধিমত্তার বিভিন্ন সিচুয়েশনে শিশুরা বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারে, কিভাবে একটু প্রতিকূল পরিবেশে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে, কিভাবে করে আসলে অচেনা জায়গায় নিজেকে আসলে মানে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হয়, কেন ছোটদের বড়দের কথা শোনা উচিত, ঠিক আছে, সেটার কিছু মেসেজ পাবে। বড়দের কথা না শুনলে কি হতে পারে, ঠিক আছে, এই জিনিসগুলো ওদের সামনে ভিজুয়ালাইজ করার একটা চেষ্টা করা হয়েছে। মানে অনেক মেসেজ রাখার চেষ্টা করা হয়েছে, যেন শুধু এন্টারটেনমেন্ট না, ওরা যেন এখান থেকে কিছু শিখতে পারে এবং এটা যেন ব্রেনে কাজ করে যে না, এই কাজটা আমি মুভিতে এইভাবে দেখেছি, এটা করাটা ঠিক হবে না, এটা করলে আমার এমন হতে পারে। তো ওই জায়গাগুলো থেকে নিজেদেরকে ওরা সাবধান রাখতে পারবে। তো সিনেমায় অভিনয় করেছেন ওমর তন্ময় ফিয়ান, সৌহার্দ্য চৌধুরী, জায়ান মুহাম্মদ রুয়াইফি, তাহানি শামস নাওমি, নুসরাত আফরিন ইউমনা সহ এক ঝাঁক নতুন ও তরুণ মুখ। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।